হ্যালো এভরিবডি। লাস্ট ভিডিওতে আমরা এই প্যারাগ্রাফটার এতটা পর্যন্ত করেছিলাম। সে খুব সাহসী। এখন আমরা এখান থেকে করব গ্রামের লোকেরা তাকে ভালোবাসে। তো সাবজেক্ট বার করতে হবে। কার সঙ্গে বলেছে? গ্রামের লোকেরা। তো গ্রামের লোকেরা ইংরেজি, গ্রামবাসী ইংরেজি ভিলেজার্স। তাহলে দ্য ভিলেজার্স এটা হলো সাবজেক্ট। ভার্ব কি করে? ভালোবাসে। ভালোবাসা ইংরেজি কি? লাভ। দ্য ভিলেজার্স লাভ কাকে? তাকে। তাকে ইংরেজি হিম। তো গ্রামের লোকেরা তাকে ভালোবাসে বললে কি বলবো? গ্রামের লোকেরা তাকে ভালোবাসে। তখন কি দিচ্ছি? দ্য ভিলেজার্স লাভ হিম, তাই তো? এবার আমি একটু এইভাবে দেখাই তোমাদেরকে, তাহলে দেখতে সুবিধা হবে গোটাটাই। দ্য ভিলেজার্স লাভ হিম, ক্লিয়ার? তো এইভাবেই আমরা এই শরৎচন্দ্রের লেখা প্যারাগ্রাফটা শেষ পর্ব করব। প্রথম দুটো ভিডিওতে আমি আগেরটা আর তার পরেরটা করেছিলাম, আজকে লাস্ট ভিডিওটা করছি। যারা করেছিলে তারা মিলিয়ে নেবে, যারা করনি তারা আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে, কেমন? তো সকলকে আমি আমার রণধীর রাম youtube.com চ্যানেলে স্বাগত জানাই। তোমরা দেখছো বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস, আর সঙ্গে আমি তোমাদের প্রিয় অশোক স্যার। তারপর দেখো কি বলেছে এখানে, গ্রামের লোকেদের সে সাহায্য করে। তাহলে সাবজেক্ট বার করতে হবে। কে কাজটা করে? সাহায্য করা কাজটা কে করে? সে করে। তা সে ইংরেজি কি? হি। এটা দিলাম সাবজেক্ট, এটাই সাবজেক্ট হি। এবার ভার্ব কি? সাহায্য করে। সাহায্য করা ইংরেজি কি? হেল্প। কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সেজন্য কি দেবো? হেল্পস। হি হেল্পস। সাবজেক্ট হলো ভার্ব। কাকে সাহায্য করে? গ্রামবাসীদের, দ্য ভিলেজার্স, এটাই অবজেক্ট। কিন্তু কিছু লোক তাকে পছন্দ করে না। কিন্তু ইংরেজি কি? বাট। প্রথমে কিন্তু দিয়ে দাও। এবার সাবজেক্ট বার করো। কে পছন্দ করে? কাজটা কি এখানে এই সেন্টেন্সের মধ্যে? কি কাজ করে বা করে না? পছন্দ করে না। পছন্দ করা নিজে লাইক। কে করে না পছন্দটা? কিছু লোক। সাবজেক্ট তাহলে কিছু লোক, তো দিলাম বাট সাম মেন। বাট সাম মেন, এটা হলো সাবজেক্ট। এবার ভার্ব দাও। কি ভার্ব? তো পছন্দ করা। পছন্দ করা ইংরেজি কি? লাইক। কিন্তু করে না বলেছে, সেজন্য কি দেবো? ডু নট। ডু নট লাইক। বোঝা গেল? এটা অক্সিলারি ভার্ব, এটা অ্যাডভার্ব। ডু নট লাইক কাকে? তাকে, হিম, এটা অবজেক্ট। বাটটা কনজাংশন, সাম মেন সাবজেক্ট, ডু নট লাইক এটা ভার্ব, ডুটা অক্সিলারি ভার্ব, নটটা অ্যাডভার্ব, এটা লাইক মেন ভার্ব, হিম অবজেক্ট। রামের বৌদি হলেন নারায়ণী। তার সাবজেক্টকে? কার বৌদি? রামের। রাম সিস্টার ইন ল। বৌদি ইংরেজি সিস্টার ইন ল। দেখো এখানে বলা আছে সিস্টার ইন ল। রাম সিস্টার ইন ল, এটা সাবজেক্ট। ভার্ব দাও। ইজ হন। কে হন? নারায়ণী। নারায়ণী দিয়েছি, নারায়ণী। তিনি রামকে ভালোবাসেন। তিনি ইংরেজি সি। এখানে মেয়ে ছেলে বোঝাচ্ছে বলে সি দিব। সি লাভস রাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তিনি রামের মায়ের মতো। সি, তিনি ইংরেজি সি, সাবজেক্ট দিলাম। সি ইজ সাবজেক্ট ভার্ব। সি ইজ লাইক হিজ মাদার, মায়ের মতো। মতো ইংরেজি লাইক মাদার। তিনি হন কি? কি হন তিনি? মায়ের মতন, মতো, তার মায়ের মতো, লাইক। সি ইজ লাইক, তিনি হন মতো। প্রথমে দিব লাইক হিজ মাদার, ঠিক আছে? তারপর কি বলেছে? তিনি রামকে ভালোবাসে, এটা দিলাম সি লাভস রাম। সি ইজ লাইক হিজ মাদার। এবার বলছে রামের মা নেই। কার? রামের আছে, রাম হ্যাজ, এটা সাবজেক্ট এটা ভার্ব। রাম নেই, রামের মা নেই, রাম হ্যাজ নো মাদার। ক্লিয়ার? তাহলে আমরা শরৎচন্দ্রের লেখা এই গল্পটা
প্যারাগ্রাফটা করলে একটা গল্প, এটা একটা গল্প থেকে কিছুটা অংশ তুলে দেওয়া হয়েছে। এবার আমরা কি করব, এই প্যারাগ্রাফটা আমাদের করা হলো, আমরা গত 3টা ভিডিওতে এটা কমপ্লিট করলাম। তোমরা যারা প্রথম থেকে ভিডিওটা দেখেছো, প্রথমে তোমরা মেমোরাইজ করবে, মেমোরাইজ করার পর না দেখে বলার চেষ্টা করবে। যেমনটি আমি আগেই বলেছিলাম যে একটা আয়নার সামনে দাঁড়িয়ে বলবে বা একটা ভিডিও করবে, নিয়ে বারবার শুনবে। তো কীভাবে বলবে দেখো, আমি একটু বলে দিই। যদি পুরোটা মেমোরাইজ করে বলতে না পারো, তাহলে ইংরেজিটা যেটা লিখেছো এটাকে ঢেকে দেবে, ঢাকার পর শুধু বাংলাটা দেখবে এবং দেখে দেখে বলে যাবে। ঠিক আছে? তাহলেই দেখবে 2বার 3বার বলার পর তুমি আয়নার সামনে বলার অভ্যাসটাও করতে পারবে। দেখো আমি বলে যাচ্ছি, তোমরা শুনে যাও। আমি আর বাংলাটা পড়বো না, কারণ বাংলাটা খালি দেখেই যাব এবং বলে যাব। রাম ইজ এ নটি বয়, হি ইজ দ্য হিরো of a story. Sharad Chandra is the writer of that story. Do you know that story? You do not know the story. Do you not read a storybook? I love a storybook. I know Ram. He is very brave. The villagers love him. He helps the villagers, but some men do not like him. Ram's sister-in-law is Narayani. She loves Ram. She is like his mother. Ram has no mother. এইভাবে তোমরা জাস্ট বাংলাটা দেখবে এবং উইদাউট লজিং এনি টাইম সঙ্গে সঙ্গে সেটাকে ইংরেজিতে মুখে উচ্চারণ করে বলবে। তাহলে দেখবে লেখার পাশাপাশি তোমরা বলাটাও অভ্যাস করতে পারবে, এবং ইন দিস ওয়ে ইউ উইল অ্যাচিভ টু স্পিক দ্য পাওয়ার অফ স্পিকিং ইংলিশ। ওকে? যেমনটি লিখলে লেখা অভ্যাস হয়, তেমনি বললেও বলাটা অভ্যাস হয়। কিন্তু অভ্যাসটা করতেই হবে। আমি লেখার ক্ষেত্রে যেমন বলি যে ইফ ইউ ডু নট প্র্যাকটিস টু রাইট, ইউ ক্যান নট অ্যাচিভ দ্য রাইটিং স্কিল। সিমিলারলি ইফ ইউ ক্যান নট স্পিক ইংলিশ, ইউ ক্যান নট অ্যাচিভ টু স্পিক দ্য ইংলিশ। দেয়ারফর ইউ হ্যাভ টু প্র্যাকটিস অলওয়েজ। শুধুমাত্র আমার ভিডিও দেখে চলে গেলেই হবে না। যদি ইংরেজি শিখতে চাও, তাহলে ইংরেজিটা পিছনে অন্তত 10 মিনিট সময় দিতে হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা দেখে কিছু শিখতে পারলে। যদি শিখেছো লাইক করবে, আর যারা নতুন দেখলেন তাদেরকে বলবো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি নেক্সট যে পড়াটা করব, পরের একটা ভিডিও আমি করব, এইটা 3 নম্বরে। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। প্রায় 1 কোটি লোক এই শহরে বাস করে। কলকাতা একটি বড় শহর। এই শহরে অনেক বড় বাড়ি আছে। কলকাতায় 2টি খেলার মাঠ আছে। তুমি কি খেলার মাঠে যাও? এটি একটি জনবহুল শহর। প্রতিদিন বহু লোক কলকাতায় আসে। আমি কলকাতাকে ভালোবাসি, কিন্তু ভিড় ভালোবাসি না। কলকাতা খুব ভিড়ের জায়গা। সত্যি আমাকেও কলকাতার ভিড়টা খুব ভালো লাগে না। তো যাই হোক, এই প্যারাগ্রাফটা তোমরা করবে, পরের ভিডিওতে আমি এটা করে কারেকশন করে পাঠাবো। ওকে? ঠিক আছে, গুড বাই তাহলে আজকে। থ্যাংক ইউ।